আপনি 1 মিনিটের ট্রেড করতেছেন, আপনার এইখানে কি চলতেছে আপনার জানি না, কিচ্ছু লাভ নাই। হ্যাঁ ইম্পর্টেন্ট, বাট আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হইলো একটা সিঙ্গেল ক্যান্ডেলের প্যাটার্নের ভিতরে কি চলতেছে, এইখানে কি চলতেছে, এই দুইটারে ক্যান এইটা কাভার করলো, তার মানে নেক্সট ক্যান্ডেল কি আমরা আপের জন্য নিতে পারি না? আমরা খুব অল্প একটা ট্রেড করছি, আশা করি এটা আমরা প্রফিটেবল হব ইনশাআল্লাহ। আমি কিন্তু কোনো প্রাইস অ্যাকশন দেখি নাই, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কিচ্ছু দেখি নাই, শুধু ক্যান্ডেল সাইকোলজিটা দেখছি। আর উইন, খুব ডিপ উইন দিছে, খুব ভালো মানের উইন দিছে। সো আমাদের সবার আগে যে জিনিসটা জানতে হবে, আজকে আমি এই জিনিস বলতে পারি 100%, আপনি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, একটা ক্যান্ডেল কিভাবে কাজ করে এটা আপনি 100% জানা ফেলবেন। আপনার কোনো ডিস্ট্রাকশন থাকবে না, আপনার কোনো ঝামেলা থাকবে না, আপনার কোনো কোয়ারি থাকবে না, একটা ক্যান্ডেল কিভাবে কাজ করে। আর আপনি একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখা আপনি ট্রেড করতে পারবেন এবং আপনি ডিপ উইন হবেন। ওকে, আজকে এইটাই শিখবো কেমনে ক্যান্ডেল কাজ করে। ওকে, ক্যান্ডেল ওপেন ক্লোজিং হইতে শুরু করে এনিথিং। সো টুডে উই লার্ন অল অ্যাবাউট ক্যান্ডেল। সাথেই থাকেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। হাই, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হাউ টু রিড আ ক্যান্ডেল, মানে কিভাবে আমরা একটা ক্যান্ডেলের রিড করতে পারবো বা প্রিডিকশন করতে পারবো যে আমার এই ক্যান্ডেলটা দেখা আমার নেক্সট ক্যান্ডেল কী ধরনের হইতে পারে। ওকে, আমি আমার চার্ট ওপেন করলাম। তাহলে আমরা সবার মোটামুটি ধারণা আছে হোয়াট ইজ ক্যান্ডেল। ক্যান্ডেল কি আমরা সবাই জানি, এটা রেড যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা মূলত সেলার ক্যান্ডেল থাকে, আর গ্রিন যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা মূলত বায়ার ক্যান্ডেল থাকে। ওকে, গ্রিন ক্যান্ডেলগুলো কি করে, মার্কেটে বাই করে। তো যারা যারা মার্কেটে কিনতে চায়, বাই করতে চায়, তাদের আমরা কি দিয়ে বুঝাই, গ্রিন ক্যান্ডেল দিয়ে বুঝাই। আর যারা যারা মার্কেটে সেল করে তাদের আমরা কি দিয়ে বুঝাই, রেড ক্যান্ডেল দিয়ে বুঝাই। তাহলে ক্যান্ডেল মূলত দুই ধরনের হয়ে থাকে, কি রেড এবং গ্রিন। তো গ্রিন ক্যান্ডেল কি করে, মার্কেট থেকে অলওয়েজ বাই করে, মার্কেট থেকে অলওয়েজ বাই করে। আর রেড ক্যান্ডেল কি করে, মার্কেট থেকে অলওয়েজ সেল করে। তাহলে রেড ক্যান্ডেল যদি সেল করে, তাহলে এরা কি করবে, নিচে নিবে মার্কেট। আর বাই যারা করে তারা মার্কেট উপরে নেয়। সো আমরা খেয়াল করি, এই যে এইখান থেকে যদি আমি একটু খেয়াল করি দেখতে পারবো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সব রেড। তার মানে কি, এরা মার্কেট নিচে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এই নিচের থেকে শুরু করে এইখান থেকে খেয়াল করি, এই যে গ্রিন থেকে শুরু করে এই গ্রিন পর্যন্ত এইখানে সব কারা, বায়ার্স। তাইলে রেড ক্যান্ডেলগুলো মার্কেট নিচে নিয়ে যাচ্ছে আর গ্রিন ক্যান্ডেলগুলো মার্কেট উপরে নিয়ে যাচ্ছে। এখন আমার বলতে পারেন ভাই, রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল কাজ কিভাবে করে সেইটাই আমরা জানবো। একটা ক্যান্ডেলের মূলত স্ট্রাকচারটা কেমন হয়। ওকে, তাহলে আজকে আমরা এটাও বলতে পারি হোয়াট ইজ ক্যান্ডেল, সেটা দেখতে কেমন হয় এবং সেটার স্ট্রাকচার কেমন হয়। চলেন একটা উদাহরণ দিয়ে বুঝি। আচ্ছা, আমার কাছে পিকচারটা আছে, আমি এই পিকচারটা ওপেন করলাম, একটু বড় করে নিলাম, জুম করে নিলাম। ওকে, আমরা যদি কোনো রেড ক্যান্ডেলের দিকে খেয়াল করি, রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়, ওপেন হয় উপর থেকে, মানে একটা রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়, নিচে যায় ক্লোজ দেয়। ওকে, দ্যাটস ইট, এতটুকু তো ঢুকবে মাথায় ইনশাল্লাহ। আর একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন দেয়, উপরের দিকে ক্লোজ দেয়। কারণ একটু আগেই আমি বলছিলাম যে রেড ক্যান্ডেল অলওয়েজ মার্কেটকে নিচের দিকে নেয়। তাহলে নিচের দিকে যদি নিতে হয় তাহলে আমার উপর থেকে শুরু করতে হবে। আর গ্রিন ক্যান্ডেল মার্কেটকে অলওয়েজ উপরের দিকে নিয়ে যায়। ওকে, তাহলে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোত্থেকে হয়, নিচ থেকে হয়, যেহেতু সে উপরের দিকে নেয়। তো আমরা শুরু যদি নিচ থেকে করি, উপরে যায় ক্লোজ দিব, তাই তো, আর তারপরে তো মার্কেট উপরে যাবে। আর রেডের ক্ষেত্রে কি হবে, যেহেতু ও নিচে নেয় তাহলে আমরা উপর থেকে ওপেন করলাম, নিচের দিকে ক্লোজিং দিলাম। ওকে, তাহলে দুই ধরনের ক্যান্ডেল হয়, একটা হলো রেড ক্যান্ডেল আর একটা হলো গ্রিন ক্যান্ডেল। রেড ক্যান্ডেল উপর থেকে শুরু হয়, নিচে যায় শেষ হয়, আর গ্রিন ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়, উপরে যায় শেষ হয়। আর দ্যাটস ওয়াই গ্রিন ক্যান্ডেল অলওয়েজ মার্কেট উপরের দিকে নেয় আর রেড ক্যান্ডেল অলওয়েজ মার্কেট নিচের দিকে নেয়। এখন এইখানে আছে দেখেন হাই এবং লো। ওকে, এইখান থেকে ওপেন করছে, এই পর্যন্ত মার্কেট গেছে, এইখানে একটা হাই বানাইছে, দেন এইখানে আইসা ক্লোজিং দিছে। বুঝা গেছে, মানে ও শুরু করছে এখান থেকে শুরু করার পরে সবার ফার্স্টে নিচে গেছে। ওকে, শুরু করার পরে ফার্স্টে নিচে গেছে, এই পর্যন্ত যাওয়ার পরে একটা টান দিয়ে মার্কেট উপরে চলে গেছে, তারপর আবার উপরে এতটুকু গেছে, বাট ও এতটুকু থাকতে পারে নাই, ও নিচে আইসা এইখানে ক্লোজিং দিছে। ওকে, তাহলে যেইটা একটা ক্যান্ডেলের ভিতরে যে জিনিসটা একদম উপর পর্যন্ত যাবে ওইটার আমরা হাই হিসাবে কনসিডার করব, আর যেটা নিচে যাবে সেটার আমরা লো হিসাবে কনসিডার করব। এখন বলেন ভাই, এই যে দুইটা দাগ, এই যে জিনিসটা কি,
এই জিনিসটা হইল শ্যাডো। কিভাবে শ্যাডো? ধরেন আমরা যখন কাদার ভিতরে হাঁটি, আমাদের পা কাদার ভিতরে ডাইবা যায়, ঠিক আছে, বাট আমরা পাটা উঠায় ফেলি না, একটা ছাপ তো থাইকা যায় যে আমি এইখানে পাড়া দিছিলাম। বুঝাইতে পারছি? আমি কাদার ভিতরে হাঁটতেছি, আমি কাদার ভিতরে পা দিছি, বাট আমি কাদা থেকে পাটা উঠায় ফেলছি, বাট আমার পায়ের হাঁটার ছাপটা ওইখানে থাইকা যায়। সো ওইটার আমরা কি বলি? শ্যাডো বলি। সো এইখান থেকে ও ওপেন তো করছে, বাট এই পর্যন্ত যাওয়ার পরে ও এইখানে এসে ক্লোজিং দিছে, তার মানে এই জায়গাটা হবে শ্যাডো। ও এই পর্যন্ত আসছিল, বাট এইখানে ও থাকে নাই। আমি ওইখানে পাড়া দিছিলাম, বাট আমি ওইখানে স্টিল থাকি না, আমি ওইখান থেকে ওইটা চলে গেছি। ওকে, তাহলে যেই জায়গাটা ফাঁকা থাকবে ওই জায়গাটারে আমরা শ্যাডো বলবো, মানে যেই জায়গা পর্যন্ত মার্কেট যাবে বাট ওইখানে ক্লোজিং দিবে না, সেটার আমরা কি বলবো? শ্যাডো বলবো। আর এই যে যেই জায়গাটা ক্লোজিং দিছে এই জায়গাটারে আমরা বডি বলবো। সো একটা ক্যান্ডেলের দুইটা জিনিস থাকে। কি কি থাকে? ধরেন একটা ক্যান্ডেল এইখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত গেছে, এইখানে হাই বানাইছে, এইখানে আইসা কি দিছে? ক্লোজিং দিছে। তাহলে এইখান থেকে ওপেন করছে, এইখান থেকে ক্লোজিং দিছে, এইটারে আমরা কি বলবো? এই জায়গাটুকুরে বলবো বডি, আর এই জায়গাটুকুরে আমরা কি বলবো? শ্যাডো। ওকে, এই জায়গাটারে আমরা শ্যাডো বলবো। তার মানে কি? ও এই পর্যন্ত গেছে বাট এই পর্যন্ত থাকে নাই, নিচে চলে আসছে। সো এই জায়গাটাও একটা ছাপ রাইখা গেছে, আমি এই পর্যন্ত গেছিলাম। সো এইটা হবে কি? মার্কেটের শ্যাডো বা উইক, কোনো ক্যান্ডেলের শ্যাডো বা উইক। এবার রেড ক্যান্ডেলের দিকে লক্ষ্য করি, সেমভাবে উপর থেকে ওপেন হচ্ছে, এইখান থেকে ওপেন হয়েছে, মার্কেট সুন্দরভাবে নিচে গেছে, এই লো পর্যন্ত আসছিল, আসার পরও এইখানে ক্লোজিং দেয় নাই, উপরে ক্লোজিং দিছে। বাট এই জায়গাটা কেন হয়েছে? এটা প্রুভড যে আমি এই পর্যন্ত আসছিলাম। ওকে, সো এই যে ফাঁকা জায়গাটা থাকবে এটার আমরা উইক বলবো বা শ্যাডো বলবো। তাহলে একটা ক্যান্ডেল, দুই ধরনের ক্যান্ডেল হয়, গ্রিন আর রেড। গ্রিন ক্যান্ডেলগুলো অলওয়েজ বাই করে, দ্যাটস ওয়াই এদেরকে বুলিশ ক্যান্ডেল বলা হয়। আর রেড ক্যান্ডেল অলওয়েজ সেল করে, দ্যাটস ওয়াই এদের বিয়ারিশ ক্যান্ডেল বলা হয়। বিয়ারিশ ক্যান্ডেল মানে হইলো সেল, আর বুলিশ ক্যান্ডেল মানে হইলো বাই। ওকে, শেষ। তাহলে ক্যান্ডেলের সাইকোলজি আমরা বুঝা ফেললাম, একটা ক্যান্ডেল কিভাবে কাজ করে। একটা ক্যান্ডেল এইখান থেকে শুরু হয়, উপর পর্যন্ত যায় হাই বানায়, দেন একটা জায়গায় এসে ক্লোজিং দেয়। এখন আপনি বলতে পারেন ভাই এই ক্লোজিং এইখানে না দিয়া এইখানেও দিতে পারতো। হ্যাঁ পারতো, নো প্রবলেম। তখন কি হইতো? বডির তুলনায় উইক 50-50% হয়ে যেত, বা বডির তুলনায় উইক বড় হয়ে যেত। চলেন আমরা লাইভ ক্যান্ডেল যায় দেখি কি অবস্থা। একটা গ্রিন ক্যান্ডেল এই নিচ থেকে শুরু হইলো, হ্যাঁ, শুরু হইয়া ও নিচে যায় নাই, নিচে কোনো উইক দেয় নাই, ও উপরে যাইতে 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 এইখানে আইসা যদিও ক্লোজিং দেয় না, আরও উপরে যাচ্ছে। ওকে, তাহলে খেয়াল করি, একটা গ্রিন ক্যান্ডেল এইখান থেকে শুরু হইলো, উপরে যায়া 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 এই পর্যন্ত আসছিল, এই পর্যন্ত যাওয়ার পরে ও এইখানে ক্লোজিং না দিয়ে নিচে ক্লোজিং দিছে। তার মানে কি? ও বুঝাইলো আমি এইখান থেকে তো শুরু করছি, এইখান থেকে আমি শুরু করছি, বাট এই পর্যন্ত যাওয়ার পরে আমি এইখান থেকে ক্লোজিং দিছি। আর আমরা সবসময় জানি যে গ্রিন ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে মার্কেট নিয়ে যায়। খেয়াল করেন তো, গ্রিন ক্যান্ডেল যেইখানে বেশি ওইখানে মার্কেট উপরে যাচ্ছে, আর রেড ক্যান্ডেল কি করে? মার্কেট নিচে নিয়ে আসে। তো রেড ক্যান্ডেল যেইখানে বেশি ওইখানে মার্কেট নিচে আসতেছে। বোঝা গেছে? এই যে রেড ক্যান্ডেল যেইখানে বেশি, রেড ক্যান্ডেল যেইখানে বেশি এইখানে মার্কেট নিচে যাচ্ছে, গ্রিন ক্যান্ডেল যেইখানে বেশি এইখানে মার্কেট উপরে যাচ্ছে। ওকে, তাহলে গ্রিন ক্যান্ডেলের কাজ কি? মার্কেট উপরে নেওয়া। আর যখন আমরা উপরে নিতে যাব তখন নিচ থেকে শুরু করতে হবে, দেন উপরে যাইতে হবে। ওকে, আর যখন নিচে নিব উপর থেকে শুরু করতে হবে, নিচে ক্লোজিং দিতে হবে। দ্যাটস ওয়াই রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়, নিচে ক্লোজিং দেয়, আর গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়, উপরে ক্লোজিং দেয়। এবার আসেন যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এবার এই ক্যান্ডেলের কিছু প্যাটার্ন থাকে, যেমন ধরেন এইটা হলো একটা ক্যান্ডেলের প্যাটার্ন, স্পিনিং টপ। আপনার এগুলা কিচ্ছু বুঝতে হবে না, এগুলা কিচ্ছু বুঝতে হবে না, আপনি শুধু জানা রাখেন যে এইভাবে কাজ করে। আসলে সব থেকে বড় কথা কি জানেন? আমরা যদি এগুলা মুখস্থ করতে চাই আমাদের জীবনও মুখস্থ হবে না, জীবনও আমাদের মুখস্থ হবে না, জীবনও মুখস্থ হবে না, এগুলো আমাদের মনে থাকবে না। সো আমাদের যেটা জানতে হবে সাইকোলজি, একটা ক্যান্ডেলের সাইকোলজি, একটা সিঙ্গেল ক্যান্ডেল কিভাবে কাজ করে, কেন উইক বড় হইলো, কেন উইক ছোট হইলো, কেন উইক বা শ্যাডো উপরে হইলো, আর কেন উইক বা শ্যাডো নিচে হইলো, কেন উইকের তুলনায় বডি বড় হইলো, কেন বডির তুলনায় উইক ছোট হইলো বা বড় হইলো। এই জিনিসগুলো যখন আপনি জানবেন তখন আপনার এগুলার মনে রাখার দরকার নাই, আপনার বহুত জিনিস মনে রাখতে হবে। আপনি এগুলা আবার কেন মনে রাখে আরেকটা ঝামেলায় পড়তে যাবেন, বাট দেখানো উচিত, দ্যাটস ওয়াই দেখাই রাখলাম। এটা হলো স্পিনিং টপ। এখানে কি হচ্ছে? এখানে বায়ার সেলার্স অলমোস্ট 50-50%। ওকে, তাহলে এইখানে একটা ক্যান্ডেল যদি শুরু হয়, নিচে আইসা উপরে যাওয়ার পরে মাঝখানে এসে ক্লোজিং দিছে, তাহলে এখানে উপরে যতটুক শ্যাডো নিচেও ঠিক ততটুকুই শ্যাডো। তার মানে কি? এখানে মার্কেট বায়ার উপরে নেয়, তাহলে উপরে যতটুকু বায়ার আছে নিচে ঠিক ততটুকুই সেলার আছে।
ওকে, যতটুকু বায়ার ততটুকু সেলার। তার মানে কি, এটা হলো একটা ডিসিশনাল ক্যান্ডেল, এখানে 50-50% বায়ার সেলার্স থাকে। ওকে, এবার এটা দেখেন শুটিং স্টার, এটা কি শুটিং স্টার। এটার কাজ কিভাবে ঘটে, যখন কোনো ডাউন ট্রেন্ডে এই ধরনের ক্যান্ডেল দেখা যায় তাহলে মার্কেট রিভার্সালের একটা সুযোগ থাকে। রিভার্সাল কি, রিভার্সাল বুঝাই, ধরেন একটা ট্রেন্ড, ও কি সারা জীবন শুধু উপরেই যাবে? না, ও সারা জীবন শুধু উপরে যাবে না, ও তো নিচেও যাবে। যেমন এইখানে খেয়াল করেন, এই যে শুরু হইলো এইখানে এসা মোটামুটি শেষ হইলো। সো এই টাইমটাতে অলমোস্ট কি করছে সেলাররা, এই জায়গাটারে কি করছে সেলাররাই মোটামুটি কন্ট্রোল করছে। সো এই জায়গাটাতে কারা কন্ট্রোল করছে? সেলাররা কন্ট্রোল করছে। আর এই জায়গাটাতে কারা বেশি কন্ট্রোল করছে? এই জায়গাটাতে বায়ার্স বেশি কন্ট্রোল করছে। তাহলে এইখানে সেলার্স কন্ট্রোল করছে, এইখানে বায়ার্স কন্ট্রোল করছে। এই যে সেলার্সটা মার্কেটে নিচে নিয়ে আসতেছিল, সেলার্স নিচে নিয়ে আসতেছে, সারা জীবন তো নিচে যাবে না, এটা উপরে যাবে না, পুল ব্যাক করবে না। তাহলে এই যে এইখানে আইসা এটা যে রিভার্স করলো, মানে নিচে যাওয়ার কথা যাইতে ও আপের দিকে চলে গেল। সো এই জিনিসটা হলো রিভার্স, মার্কেট রিভার্স। একটা ডাউনে মার্কেট ছিল, ও আপে চলে যাচ্ছে, মানে কি ও ডাউনে ছিল, এখন রিভার্স নিয়ে আপে চলে যাচ্ছে। আমরা যেমন ইউটার্ন নেই, মার্কেটের ভিতরে রিভার্স নেয়, কারণ সারা জীবন তো আর রেড ক্যান্ডেল তৈরি হবে না, সারা জীবন তো আর গ্রিন ক্যান্ডেল তৈরি হবে না। সো এখানে কি হবে, রেড গ্রিন চলবে। বাট যখনই আমরা বুঝতে পারবো যে না এটা একটা ডাউন ট্রেন্ড, তাহলে এটার রিভার্সালও আছে। সো এই যে মার্কেটটা ঘুরবে, নর্মালি বুঝি আমরা, এই যে মার্কেটটা ঘুরবে, জাস্ট রিভার্স নিবে, একটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে পরিণত হবে, এই জিনিসটাই হলো রিভার্সাল। ওকে, ডাউন ট্রেন্ডটা যাচ্ছে, মার্কেট যাচ্ছে, হুট করে কিছু সময়ের ভিতরে মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করলো। ধরেন মার্কেটের ভিতরে শুধু সেলার শুধু বাই করতেছে, বায়ার্সটাও তো আছে মার্কেটে, শুধু সেলার্সরা তো আর মার্কেটে নাই। আমার কাছে যদি আপনি না বেচেন, আমি কার থেকে কিনবো? আর আমি যদি আপনার থেকে না কিনি, আপনি কার কাছে বেচবেন? সো এমনই এইখানে যখন সেলার বিক্রি করে, বায়ার্স কিনতেছে, সো বায়ার কতক্ষণ কিনবে? বায়ারেরও তো বেচা লাগবে। ওকে, এটা তো গিভ অ্যান্ড টেক, কিনা বেচার উপর চলতে থাকে। যখন সেলার মনে করে যে আমি বহুত বেচা ফেলছি, আর যখন বায়ার্স মনে করে যে আমি অনেক কিনা ফেলছি, আমি আর কিনবো না, আর সেলার বলে আমি আর বেচবো না, তখনই মার্কেটের রিভার্সাল ঘটে। ওকে, একটা ডাউন ট্রেন্ডে সেলার বিক্রি করতে থাকে, বাট বায়ার্স বলে না আর কিনবো না, এবার আমিও বেচবো, আর তখনই কি হয়, মার্কেট রিভার্স নেওয়া শুরু করে। ওকে, এটা হলো রিভার্সাল। আপনি যখন কোনো ডাউন ট্রেন্ডে শুটিং স্টারের মতন কিছু দেখবেন, তার মানে কি এইখানে মার্কেট রিভার্স হইতে পারে। এখন এটা কিভাবে হবে আস্তে আস্তে আমরা শিখবো, নেক্সট আমাদের বহুত কিছু জানা লাগবে, তখন শিখবো। এখন জাস্ট এটা মাথায় রাখি যে ক্যান্ডেল এইভাবে কাজ করে, এগুলার কিছু প্যাটার্ন হয়। ওকে, এখন এই প্যাটার্নটাও তো আপনার মনে রাখার দরকার নেই, জাস্ট দেখাচ্ছি এইখানের কি ধরনের সাইকোলজি কাজ করতেছে, বায়ার্স অ্যান্ড সেলার্সের, এগুলো আমরা জানবো। ডাউন ট্রেন্ডে আমরা যখন এই রকমের হ্যামার ক্যান্ডেল দেখব, এর মানে কি এখন ট্রেন্ড রিভার্স হবে। তারপর এটা হলো কি ডোজি ক্যান্ডেল কি উপরে নিচে উইক বা শ্যাডো সমান 50-50%, এর মানে কি এখানে বায়ার্স সেলার্স দুইজনই অ্যাক্টিভ। ডোজি ক্যান্ডেলের মানে হইল বায়ার্স এবং সেলার্স দুইজনই 50-50% অ্যাক্টিভ। এখন এইখান থেকে মার্কেট কই যাবে, আপে যাবে না ডাউনে যাবে, কেউ জানে না, কারণ এইখানে দুইজনই অ্যাক্টিভ, বায়ার্স অ্যান্ড সেলার্স দুইজনই অ্যাক্টিভ। এখন এইখান থেকে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, কোনো সিওরিটি নেই। সো এইটা কি হইলো, একটা ইনডিসিশন মুভমেন্ট। এই মুভমেন্টে আপনি বাই করবেন না সেল করবেন, কোনো ঠিক ঠিকানা নাই। সো আমরা যখন কোনো মার্কেটে এই ধরনের ক্যান্ডেল দেখব, আমরা ট্রেড করব না। ওকে, আমি আবারও বলি, আপনার এগুলা কিচ্ছু দেখতে হবে না, আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্যান্ডেল রিড করতে যদি ভালোভাবে পারেন, কোনো কিছু দেখার দরকার নাই, আপনি নিজেই বুঝবেন যে মার্কেটে কি ঘটতেছে। ওকে, সো দেখানোর জন্য দেখাচ্ছি, আপনার এইখানে যে সব বুঝতেই হবে, এই যে পিকচারটার ভিতরে, এই এতটুকের ভিতরে যে আপনার সব বুঝতেই হবে এমন কোনো কথা নয়, আপনার সিঙ্গেল একটা ক্যান্ডেল জাস্ট রিড করতে হবে। ওকে, ওইটা আপনি পারবেন, আপনি শুধু দেখা রাখেন যে এগুলা এমন হইতে পারে, দ্যাটস ইট, আর কিছুই না। এটা কি বুলিশ ইনগালফিং। যখন ডাউন ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল পুরোপুরি বডি দিয়া ফুলফিল করে ফেলবে, এর মানে কি এইখানে ট্রেন্ড রিভার্স হবে। ট্রেন্ড নর্মালি ডাউনে ছিল, সেইখান থেকে একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল চলে আসছে,
ডাউন ট্রেন্ডে বুলিশ ক্যান্ডেল, তাও হ্যাভি, এর মানে কি ছিল তো সেলার, ডাউন ট্রেন্ডে তো সব সেলার থাকে, বাট ওই সেলারের ভিতরে একদল স্ট্রং বায়ার চলে আসছে। তার মানে কি এখন মার্কেট রিভার্স হবে, মার্কেট নিচের দিকে ছিল, মার্কেট এখন উপরের দিকে মুভ করবে। বুঝা গেছে? এইটাই হইল বুলিশ এঙ্গালফিং, মানে কি একটা রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল পুরোপুরি ইনগেলফ করে ফেলছে। সো ওই ক্ষেত্রে এই প্যাটার্ন যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন এখন মার্কেট রিভার্সাল হবে। সেকেন্ড, বিয়ারিশ এঙ্গেলফিং, একটা আপট্রেন্ডের ভিতরে আপট্রেন্ডে কি থাকে, নর্মালি গ্রিন ক্যান্ডেল থাকে। সো একটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি বড় একটা রেড ক্যান্ডেল আসে, আপট্রেন্ড গ্রিন ক্যান্ডেল দিয়ে ভরা, ওকে, নেক্সটে ওই গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসছে, সেই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের তুলনায় অনেক বড়, বা প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল ওইটার থেকে বডিতে বড়। তার মানে কি আপট্রেন্ডে সব বায়ার থাকে। সো অনেকগুলো বায়ারের ভিতরে যখন স্ট্রং সেলার চলে আসে তখন মার্কেট রিভার্সালের একটা সুযোগ থাকে। দেন আমরা দেখি ইভিনিং স্টারের কাজ কি, আপট্রেন্ড, কি ট্রেন্ড, একটা আপট্রেন্ড। নর্মালি আপট্রেন্ডে কি থাকে, বায়ার্স কন্ট্রোল করে, গ্রিন ক্যান্ডেল থাকে। সো গ্রিন ক্যান্ডেলের পরে ছোট্ট একটা রেড ক্যান্ডেল চলে আসে। সো এই গ্রিন ক্যান্ডেলের পরে ছোট্ট রেড ক্যান্ডেলটা কী প্রকাশ করে, যে মার্কেট তো আপে ছিল বাট এইখানে সেলারের আগমন হয়েছে। তার মানে কি সেলার অনেক কষ্টে ছোট একটা ক্যান্ডেল তৈরি করছে গ্রিন, ওকে। এখন নর্মালি মানুষ মনে করবে এটা একটা ইরর ক্যান্ডেল, বা নেক্সট ক্যান্ডেল যখন রেড হবে এবং সেটা গ্রিন ক্যান্ডেলের তুলনায় 50 বা 60% উপরে বডি দিবে, তখন সেইখানে কি হবে, মার্কেট রিভার্সালের একটা সুযোগ থাকে, ওকে। মার্কেট নর্মালি চলতেছিল কই, আপট্রেন্ডে কি থাকে, বায়ার্স থাকে। সো আপট্রেন্ডের বায়ার্সের ওইখানে ছোট কিছু সেলার্স চলে আসছে। তার মানে কি কিছু সেলার্সের এন্টার এখানে হয়েছে, কিছু সেলার এখানে এন্টার হয়েছে। সো এই এন্টার হওয়ার পরে অনেকে কি করবে, চিন্তা করবে যে না এটা মনে হয় ডোজি ক্যান্ডেল, বা এটা মনে হয় নর্মাল ক্যান্ডেল, ট্রেন্ড তো আপ, আমি আপের জন্য মারি। বাট না, আমাদের ওয়েট করতে হবে যখন এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল রেড হবে এবং সেইটা এই যে গ্রিন ক্যান্ডেল, প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল, আপট্রেন্ডের গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের 60 থেকে 70% কাভার করবে, তার মানে মার্কেট এখন রিভার্স হবে, ওকে। এই সেম জিনিস মর্নিং স্টারের সাথে হবে, মার্কেট ডাউনে থাকবে, ডাউনের পরে একটা রেড ক্যান্ডেল বা একটা গ্রিন ক্যান্ডেল, ছোট একটা ডোজি ক্যান্ডেল হবে, দেন মার্কেট ডাউনে, পরে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। ডাউন ট্রেন্ডে কী থাকে, মার্কেটে রেড ক্যান্ডেলে ভরা থাকে। যখন রেড ক্যান্ডেল থাকবে, একটা ডোজি ক্যান্ডেল আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, যেটার বডি হবে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল ওইটার থেকে মিনিমাম 60 to 70% বেশি, তখন আমরা ওইটার কি বলবো, রিভার্সাল হিসাবে নিব, ওকে। আরটা হলো 3 শোল্ডার প্যাটার্ন। এবার এই 3 শোল্ডারের ভিতরে আমরা যদি খেয়াল করি, এখানে কি হচ্ছে, সব বায়ার। সো যখন কোনো মার্কেটে আমরা এই ধরনের 3টা ক্যান্ডেল একসাথে দেখব, এর মানে কি, এর মানে হইলো মার্কেট এখন সব বুলিশ, মানে মার্কেটের সব বায়ার্স, তখন আমরা এটারে কন্টিনিউশন ট্রেন্ড হিসাবে আপের জন্য ট্রেড নিতে পারবো। কন্টিনিউশন মানে কি, মার্কেট রিভার্স হবে না, মার্কেট চলতেই থাকবে, আপের দিকে যাবে। তো এই ধরনের 3টা ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে কি মার্কেটে বায়ার্সরা প্রচুর অ্যাক্টিভ। এইভাবে 3টা ক্যান্ডেল তৈরি করা মানে বায়ার্সরা প্রচুর অ্যাক্টিভ, তাহলে এখান থেকে মার্কেট উপরের দিকেই যাবে। সো কোনো ডাউন ট্রেন্ডে বা সাইডওয়েজ ট্রেন্ডে যদি এইভাবে 3টা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়, তার মানে এই মার্কেটের সেলার্সরা অনেক বেশি অ্যাক্টিভ। তো নেক্সটে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো, ওকে। তাহলে এই যে চার্ট, এই চার্টের ভিতরে আমরা মোটামুটি সবই বুঝছি। এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো 50% সেলার, 50% বায়ার। ডোজি ক্যান্ডেলটাতেও 50% সেলার, 50% বায়ার। এখানে ইনডিসিশন ক্যান্ডেল, বলাই যায় না এখানে কি হবে, এখানে বায়ার্স অ্যাক্টিভ না সেলার্স অ্যাক্টিভ, কিচ্ছু বলা যায় না। সো এই ক্ষেত্রে আমরা ট্রেড নেওয়ার থেকে দূরে থাকবো। নেক্সট আসে কি, শুটিং স্টারের কাজ কি, কোনো আপ ট্রেন্ডে যদি এই ধরনের ক্যান্ডেল আমরা খেয়াল করি, এর মানে কি, এর মানে এখন ট্রেন্ড রিভার্স হবে। হ্যামার, কোনো ডাউন ট্রেন্ডে যদি এই ধরনের ক্যান্ডেল আমরা খেয়াল করি, তার মানে মার্কেট রিভার্স হবে বা ট্রেন্ড রিভার্স হবে। বুলিশ এঙ্গেলফিং, কোনো ডাউন ট্রেন্ডে রেডের তুলনায় গ্রিনের ক্যান্ডেল যদি মোটামুটি ভালোই বড় হয় এবং ওই রেডকে যদি গ্রিন ক্যান্ডেল ফুলফিল করে ফেলে, মার্কেট রিভার্স হবে। বেয়ারিশ এঙ্গেলফিং, কোনো আপট্রেন্ড গ্রিন ক্যান্ডেল দিয়ে ভরা থাকবে, কোনো আপট্রেন্ডে নেক্সট ক্যান্ডেল যদি রেড আসে এবং সেইটা যদি প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে সেইটার তুলনায় বডি দিয়ে ফুলফিল করে এবং সেইটার তুলনায় বড় হয়, তাহলে কি হবে, মার্কেট রিভার্স হবে। মনে রাখবেন, ট্রেন্ড কিন্তু আপে,
বাট গ্রিন ক্যান্ডেলকে ভালো একটা রেড ক্যান্ডেল ফুলফিল করছে, এর মানে মার্কেট রিভার্স হবে। ইভিনিং স্টার একটা আপ ট্রেন্ড, হুট করে সব বায়ার্স, এখানে সব বায়ার্স, বাট কিছু সেলার্স এসে এখানে মানে জানান দিল আমরা কিন্তু আসছি। নেক্সট ক্যান্ডেল যখন ওরা কনফার্ম করবে হ্যাঁ আমরাই আসছি, এবং সেই ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল থাকবে বা আপ ট্রেন্ডের যে গ্রিন ক্যান্ডেল থাকবে ওইটার 60 থেকে 70% যদি ফুলফিল করে, এর মানে কি মার্কেট রিভার্স হবে। সেমভাবে ইভিনিং স্টার একটা ডাউন ট্রেন্ডে একটা ডোজি ক্যান্ডেল হবে বা এই ধরনের একটা ক্যান্ডেল হবে। নেক্সট ক্যান্ডেল যদি লাল, তো নিচের দিকে রেড ক্যান্ডেলগুলো মূলত মার্কেট নিচের দিকে নেওয়ার ফলে এইভাবে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো ডোজি মানে কি 50% বায়ার 50% সেলার। সো এইখানে নর্মালি কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, 100% বায়ার ছিল। সো এইখানে যোগান দিল কি না তোমাদের সেলার্স ছিল এতক্ষণ, বাট এখন এখানে 50-50। নেক্সট ক্যান্ডেল যদি ডাউনের জন্য যায় তাহলে আমরা কি করব, ডাউনের জন্য ট্রেড নিব, কারণ এইখানে যেহেতু 50-50 নর্মালি ট্রেন্ড যেহেতু ডাউন, এর মানে মার্কেট নিচেই যাবে। বাট এই 50-50 যোগান দেওয়ার পরে যদি কনফার্মেশন করে হ্যাঁ এই 50-50 এতক্ষণ তোমরা 100% ছিলা, বাট আমি এখন 50-50 বানায় দিছি, নেক্সট ক্যান্ডেল যদি বুলিশ হয় আর সেটা যদি 60 থেকে 70%-এর উপরে হয়, তার মানে কি মার্কেট রিভার্স হবে। আর যখন আমরা কোনো মার্কেটের ভিতরে এই ধরনের 3টা শোল্ডার্স দেখব, মানে গ্রিনের বড় বড় টানা 3টা ক্যান্ডেল দেখব অনেক ছোট উইকে, তখন আমরা বুঝে নিব এই মার্কেটে অলমোস্ট 90-80% সেলার্স, তখন আমরা 90-80% বায়ার্স, তখন আমরা আপের জন্য ট্রেড নিব। আর যখন কোনো ডাউন ট্রেন্ডে বা কোনো সাইডওয়েজ ট্রেন্ড কি না উপরে যায় না নিচে যায়, জিগজ্যাগ আকারে চলতে থাকে, যখন কোনো ডাউন ট্রেন্ডে এইভাবে 3টা রেড ক্যান্ডেল আসবে, এর মানে কি, এর মানে হলো মার্কেটে সেলার্স অ্যাক্টিভ, 18 থেকে 90% সেলার্স, আপনি চাইলে এখানে সেল করতে পারেন। ওকে, তাহলে আমরা আজকে কি বুঝলাম, ক্যান্ডেল সাইকোলজি বুঝলাম। আশা করি ভিডিওটা একবার না বুঝলে 2-3 বার দেখবেন, বাট সব যে এইখান থেকে ঢুকানোই লাগবে এক ভিডিওতে দরকার নাই, বহুত ক্লাস আছে সামনে, অনেক কিছু শিখতে পারবেন, নো প্রবলেম। আপনার এইখান থেকে সব ঢুকাইতে হবে এমন কোনো কথা নেই, আপনি জাস্ট এইখান থেকে দেখবেন, আস্তে আস্তে এই যে ক্যান্ডেলগুলোর দিকে খেয়াল করবেন, আপনি অনেক প্যাটার্ন এখানে খুঁজে পাবেন। আমি আবারও বলছি আপনারে, আপনি যদি ওই প্যাটার্নের দিকে পড়ে থাকেন, আপনার যদি মনে হয় এই প্যাটার্নগুলো শিখলেই আপনি ট্রেডিং করে ফেলতে পারবেন, তাহলে সরি ভাই, কারণ আপনি খেয়াল করেন এইখানে ওই টাইপের খুব কম প্যাটার্ন কাজ করছে। এইখানে আপনার যেটা দরকার সেটা হলো একটা সিঙ্গেল প্যাটার্নের সাইকোলজি। ওকে, এইখানে যেটা দরকার একটা সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্নের সাইকোলজি, ওই সাইকোলজি এইভাবে অনেক ভালোভাবে কাজ করবে। সো আপনার সব খাইতেই হবে, এইখান থেকে সব অনেক ভালোভাবে বুঝা ফেলতে হবে দরকার নেই, আপনার এই জিনিস বুঝতে হবে, আপনার এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। ওপেন কোড থেকে হচ্ছে, ক্লোজ কোড থেকে হচ্ছে, হাই ক্যান বানাইলো, লো ক্যান বানাইলো। সো গ্রিন ক্যান্ডেলকে অলওয়েজ বুলিশ ক্যান্ডেল বলে, বুলিশ ক্যান্ডেল মার্কেট উপরের দিকে নেয়, রেড ক্যান্ডেলকে বেয়ারিশ ক্যান্ডেল বলে, বেয়ারিশ ক্যান্ডেল মার্কেট নিচের দিকে নেয়। আশা করি এতটুকু ক্লিয়ার, এইটার অনেক ভালোভাবে মনে রাখেন, মোর দ্যান এনাফ। আপনার এইটা অনেক ভালোভাবে মনে রাখার দরকার নাই, রিজন হইল নেক্সটে আমরা যে ক্লাসগুলো নিয়ে আসবো ওইখানে প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি আমরা অনেক ভালোভাবে বুঝাই দিব ইনশাল্লাহ। এই ক্যান্ডেল কেন উপরে শ্যাডো দিল, এটা কেন নিচে কোনো শ্যাডোই দিল না, এটা কেন এত বড় উইক দিল, এগুলো সব আমরা জানবো নেক্সট ক্যান্ডেলে ইনশাল্লাহ। কিন্তু আপনার এখন যে জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেইটা হইলো এই জিনিসটা অনেক ভালোভাবে বোঝা, ওপেনিং ক্লোজিং হাই লো বুলিশ বেয়ারিশ এই জিনিসগুলো অনেক ভালোভাবে বোঝা। সো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে অনেক ভালোভাবে বুঝা ফেলবেন ইনশাল্লাহ। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই জিনিসটাই, আপনি প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড সাপ্লাই, ডাব্লিউভি, কত ধরনের প্যাটার্ন আছে দুনিয়ায়, যা কিছুই বলেন, দিন শেষে আপনার কাজে আসবে একটা জিনিসই, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। ওকে, আপনি 1 মিনিটের ট্রেড করতেছেন, আপনার এইখানে কি চলতেছে আপনার জানি না, কিচ্ছু লাভ নাই। হ্যাঁ ইম্পর্টেন্ট শিখবেন, বাট আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হইলো একটা সিঙ্গেল ক্যান্ডেলের প্যাটার্নের ভিতরে কি চলতেছে, এইখানে কি চলতেছে, এই দুইটারে কেন এইটা কাভার করলো, তার মানে নেক্সট ক্যান্ডেলকে আমরা আপের জন্য নিতে পারি না, কেন পারি আপের জন্য? একে তো এইখানের এই যে লেভেল, এই লেভেল পর্যন্ত মার্কেট আসার ট্রাই করবে, জিগজ্যাগ। এই দুইটা রেড ক্যান্ডেল মিলায়া একটা গ্রিন ক্যান্ডেলের পরিমাণ হয়েছে, তার মানে কি এখানে যতটুকু সেলার্স আছে এর থেকে বেশি বায়ার্স অ্যাক্টিভ, আর দ্যাটস ওয়াই মার্কেট উপরে যাবে আর যাচ্ছে। আমরা খুব অল্প একটা ট্রেড করছি, আশা করি এটা আমরা প্রফিটেবল হব ইনশাআল্লাহ। ওকে, ক্লিয়ার? সো আমি কিন্তু কিচ্ছু দেখি নাই, আমি কিন্তু কোনো প্রাইস অ্যাকশন দেখি নাই, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কিচ্ছু দেখি নাই, শুধু ক্যান্ডেল সাইকোলজিটা দেখছি।
আর উইন খুব ডিপ উইন দিছে, ওকে, একটু উইন দেয় নাই, খুব ভালো মানের উইন দিছে। সো আমাদের সবার আগে যে জিনিসটা জানতে হবে ক্যান্ডেলের সাইকোলজি। আপনি যখন ক্যান্ডেলের সাইকোলজিটা জানবেন তখন আপনি এমনি ট্রেড করতে পারবেন, বিকজ আপনি বাইনারি ট্রেড করতেছেন, আপনি কোনো স্টকে ট্রেড করতেছেন না যে আপনার 2, 4, 6 মাসের ডেটা লাগবে। এখানে আপনার ডেটা লাগবে প্রিভিয়াস 4-5 ক্যান্ডেলের ডেটা। আপনার প্রিভিয়াস যে 4-5টা ক্যান্ডেল হয়েছে ওই ক্যান্ডেলগুলোর ডেটা এখানে লাগবে, বুঝা গেছে? সো এই তো আর কি, প্র্যাকটিস করেন, ক্যান্ডেলটা বুঝেন, ওপেনিং কোত্থেকে হয়, ক্লোজিং কোত্থেকে হয়। নেক্সট ক্লাসে আমরা এইটা জানবো হাউ টু রিড আ সিঙ্গেল ক্যান্ডেল, কিভাবে আমরা একটা সিঙ্গেল ক্যান্ডেল রিড করতে পারবো, কেন এটারে উইক দিল, কেন এটারে শ্যাডো দিল, এগুলো আমরা সব জানবো। আর কেন আমি এইখানে এতগুলো রেড ক্যান্ডেলের মধ্যেও একটা ট্রেড নিয়ে নিলাম, আর এইটার ভিতরেও আল্লাহর রহমতে আমি একটা ক্যান্ডেল দেখে জাস্ট ট্রেড নিয়ে আপনাদের সামনে উইন হয়ে দেখাইলাম। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ, নো প্রবলেম। আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর যদি ভিডিও ভালো লাগে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন। নেক্সটে অনেক ভালো কিছু আসবে আপনাদের জন্য। বাইনারি ট্রেডিংয়ে এইভাবে ধরে কেউ শিখায় না, বাংলাতে তো শিখাই না। সো আমার যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদের জন্য করব। আপনারা আমার জন্য এতটুকু করেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে রাখেন, আর যদি ভালো না লাগে তাহলে আমার জানান কেন ভালো লাগে নাই। ইনশাল্লাহ আমি ইমপ্রুভ করার ট্রাই করবো আপনাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দিয়া ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।